চুয়াডাঙ্গা জেলা কারাগারে বন্দীদের নানাভাবে ভয়ভীতি দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়া এখন ওপেন সিক্রেট। এমনকি জামিন পাওয়া বন্দীদের নতুন করে শোন অ্যারেস্টের হুমকি দিয়ে নতুন কৌশলে আদায় করা হচ্ছে অর্থ। আর এমন অভিযোগ উঠেছে খোদ কারারক্ষীদের বিরুদ্ধেই। অভিযোগ গড়িয়েছে কারা অধিদপ্তর পর্যন্ত। এছাড়া সাক্ষাৎ, সিট বরাদ্দ ও চিকিৎসার জন্য অবৈধ আর্থিক লেনদেন হয় এই কারাগারে। তদন্তের পর অবশ্য ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন কর্মকর্তারা। চুয়াডাঙ্গার জীবননগরের আব্দুল মজিদ সরকার চুয়াডাঙ্গা কারাগার থেকে জামিন নিয়ে বাড়ি ফিরেছেন বেশ কিছুদিন আগে। 2000-3000 মনে করে। তবে হাইকোর্টের জামিন আদেশের পরও কারামুক্ত হতে তাকে গুনতে হয়েছে আরও 20,000 টাকা, যা লেনদেন হয়েছে কারাগারের সুবেদার বাদশার এক স্বজনের ব্যক্তিগত বিকাশ নম্বরে। আমার ভাইরা যেদিন বেরোয় এই দিন আমাদের হুমকি ধামকি দিয়ে ওই টাকা 5,000 আর 15,000, এই 20,000 টাকা মোটা অঙ্কের টাকা নিয়েছে আমার কাছ থেকে। বিকাশে এইটা সম্ভব সুবিধার মেইল নাম্বার। একই কায়দায় কুষ্টিয়ায় এক বন্দী মামুনুর রশিদের কাছ থেকে 76,000 টাকা আদায় করা হয়েছে। আর এসব অভিযোগ খোদ কারারক্ষী হেলাল উদ্দিনের বিরুদ্ধে। 3 মে আমার জামিন হয়। জামিন হওয়ার পরে নতুন একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। হেলাল আমাকে বলে, মামুন ভাই, এভাবে তো আপনি বের হতে পারবেন না, আপনাকে বের হতে গেলে জেলার স্যার এবং সুপার স্যারকে ম্যানেজ করতে হবে। এছাড়া বন্দীদের সাথে দেখা করা, সিট বরাদ্দ ও চিকিৎসার জন্য আর্থিক অবৈধ লেনদেন করা হয় কারাগারে, এমন অভিযোগ বন্দী ও স্বজনদের। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আমার কাছ থেকে 76,500 টাকা নেয়। টাকা নেওয়ার পরে আমাকে বলে, তোমরা কিছুক্ষণ ওয়েট করো, তোমার কাকু বের হবে। কেস টেবিলের ভয় দেয়কে বিভিন্ন কয়েদিদের কাছ থেকে বিভিন্নভাবে টাকা নেওয়া হয়। জামিনের পরও মুক্তির জন্য অর্থ বাণিজ্যের অভিযোগ গড়িয়েছে কারা অধিদপ্তরের মহাপরিদর্শক পর্যন্ত। গঠন করা হয়েছে তদন্ত কমিটি। জেলা কারাগারের হেলাল নামের একজন কারারক্ষী, উনি নাকি তার কাছ থেকে 76,500 টাকা নিয়েছেন। কারা অধিদপ্তর থেকে একটি তদন্ত কমিটি গঠন করে দেওয়া হলো। তদন্ত করার জন্য আমাদের জেলা কারাগারে এসেছেন এবং উনি স্বাধীনভাবে নিজের মতো করে তদন্ত করে চলে গেছেন। জেলা কারাগারে গড়ে বন্দী থাকে 600 জন। প্রতিটি অনিয়মের ঘটনায় স্বাধীন তদন্ত কমিটি গঠন করে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। ডিবিসি নিউজ ডেস্ক।